রাধারানীকে দধি দুগ্ধ ছানা মাখনের পসরা সাজাতে বলে গোকুলের কুলিতে ঘুরে 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 দেখছেন কার কার কানে বাঁশি প্রবেশ করেছে, কার কার গোবিন্দ দর্শনে যাওয়ার সময় হয়েছে। আর রাধারানী কি করছেন আজকে? সেই নির্জন মন্দিরে একটি সুবর্ণের ভাণ্ডে সোনার একটি ভাঁড়ের মধ্যে দধি দুগ্ধ ছানা মাখনের পসরাখানি অতি যত্ন করে আজকে সাজিয়েছেন। আর যত্ন করে সেই পসরাখানি সাজিয়ে সেই পসরাকে রাধারানী বিনয় করে বলছেন, দেখ পসরা, অন্যদিন যখন তোকে আমি সাজাই, তোকে সাজানোর উদ্দেশ্য কি থাকে? তোকে আমার সাজানোর উদ্দেশ্য থাকে মথুরার হাটে গিয়ে বিক্রি করা। মথুরার হাটে বিক্রি করার উদ্দেশ্যে তোকে আমি সাজাই পসরা। কিন্তু আজকে যে তোকে আমি সাজাচ্ছি, আজকে তোকে সাজানোর উদ্দেশ্য কিন্তু শুধুই মথুরার হাটে বিক্রি করা নয়। আজকে তোকে সাজানোর উদ্দেশ্য কি? আজকে তোকে সাজানোর উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ দর্শন। আজকে কিন্তু গোবিন্দ দর্শনের আশায়, গোবিন্দ দর্শনের উদ্দেশ্যে তোকে আমি সাজাচ্ছি। তাই পসরা, তোকে বিনয় করে বলছি, হে পসরা, যেন কৃষ্ণ সেবায় লেগো, কৃষ্ণ সেবায় লেগো, কৃষ্ণ সেবায় লেগো, কৃষ্ণ সেবায় লেগো, তুমি আন কাজে লেগো না, যেন কৃষ্ণ সেবায় লেগো না। আর কাজে লেগো না, কৃষ্ণ সেবায় লেগো, যেন আন কাজে লেগো না, গোবিন্দ সেবায় লেগো যেন। আর কাজে লেগো না, গোবিন্দ সেবায় লেগো যেন। যেন আন কাজে লেগো না, কৃষ্ণ সেবায় লেগো যেন। আর কাজে লেগো না, কৃষ্ণ সেবায় লেগো যেন। যেন আন কাজে লেগো না, গোবিন্দ সেবায় লেগো যেন। আর কাজে লেগো না, গোবিন্দ সেবায় লেগো যেন। যেন আন কাজে লেগো না, কৃষ্ণ সেবায় লেগো যেন। আর কাজে লেগো না, কৃষ্ণ সেবায় লেগো যেন। কৃষ্ণ সেবায় লেগো যেমন, কৃষ্ণ দধি দুগ্ধ ছানা মাখনের পসরাখানি অতি যত্ন করে সাজিয়ে আরও যে সমস্ত ব্রজগোপীদের কানে আজকে বাঁশি প্রবেশ করেছে, সেই সমস্ত ব্রজগোপীদের সাথে রাধারানী চলেছেন যমুনা পুলিনে। যমুনার উদ্দেশ্যে মাথায় করে সেই পসরাগুলি নিয়ে বনের পথের মধ্যে নেচে 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 আজকে ব্রজগোপীরা যমুনার ঘাটে যাচ্ছেন। আজকে সব ব্রজগোপীদের মনে এত আনন্দ কেন? না, বড়িমা বলেছেন যে মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে পথের মাঝেই আজকে গোবিন্দ দর্শন হবে। পথের মধ্যে আজকে গোবিন্দের দর্শন হবে বলে মনের আনন্দে মাথায় করে পসরাগুলি নিয়ে নেচে নেচে আজকে যমুনার ঘাটে যাচ্ছেন ব্রজগোপীরা। কিভাবে যাচ্ছেন আজকে ব্রজগোপীরা?
মাথায় ও পশরা করি ধাই রাধে সুন্দরী মাথায় 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 ও পশরা করি ধাই রাধে সুন্দরী মাথায় পশরা করি ধাই রাধে সুন্দরী মাথায় পশরা করি ধাই রাধে সুন্দরী মাথায় পশরা করি ধাই রাধে সুন্দরী গোপনা গরিগণ সঙ্গে আহা 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 চলেছে তারা চলেছে তারা আহা চলেছে তারা চলেছে তারা চলেছে তারা চলেছে তারা আহা চলেছে তারা আহা চলেছে তারা দর্শনও আসে চলেছে দর্শন আমাকে চলেছে গোবিন্দ দর্শনও আসে চলেছে তারা দর্শন আমাকে চলেছে কৃষ্ণ দর্শনও আসে চলেছে দর্শন আমাকে চলেছে তারা গোপনা গরিগণ সঙ্গে আহা গোপনা গরিগণ সঙ্গে আহা গোপনা গরিগণ সঙ্গে আহা গোপনা গরিগণ সঙ্গে সারা বন মাথায় করে পশরাগুলি নিয়ে নাচতে 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 যমুনার ঘাটে এসে উপস্থিত হলেন ব্রজগোপীরা। কিন্তু পথের মাঝে কোথাও আজকে তাদের গোবিন্দ দর্শন হলো না। বড়িমাকে তখন রাধারানী বলছেন, হ্যাঁ রে বড়াই, আজকে তুই আমাদেরকে মিথ্যা কথা বলে ভুল ভাল বুঝিয়ে আজকে যমুনার ঘাটে নিয়ে এলি। তুই যে বললি মথুরার হাটে পশরা বিক্রি করতে যাওয়ার ছলে পথের মাঝেই আজকে গোবিন্দ দর্শন হবে, কই আমরা তো সারা বন মাথায় করে পশরাগুলি নিয়ে নেচে নেচে যমুনার ঘাটে চলে এলাম, কই কোথাও তো পথের মধ্যে গোবিন্দের দর্শন হলো না। আর আজকে যে ছল করে আমাদেরকে নিয়ে এসেছিস মথুরার ঘাটে পশরা বিক্রি করতে যাওয়ার ছলে, তাই বা আজকে কি করে হবে? আজকে যমুনার অবস্থা দেখ কিরকমভাবে যমুনা বেড়ে উঠেছে, ঘাটে কোনো তরণী নেই, কোনো নাবিক নেই, কে পার করে দেবে আজকে আমাদেরকে? তা বাড়িমা, আজকে গোবিন্দ দর্শনও হলো না, মথুরার ঘাটে পশরাও বিক্রি করতে যেতে পারবো না, তো আর যমুনার ঘাটে দাঁড়িয়ে থেকে লাভ কি? যেরকম মাথায় করে পশরাগুলি নিয়ে নেচে নেচে যমুনার ঘাটে এলাম, আবার নেচে নেচে ঘরে ফিরে যাই, আর তো দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। বড়িমা তখন বলে, ওরে রায়, এত তাড়া কিসের তোর রঘু রায়? আজকে যার দর্শনের আশায় তুই যমুনার ঘাটে এসেছিস, যার দর্শন পাওয়ার জন্য তোরা আজকে যমুনার ঘাটে এসেছিস, তুই যে বলছিস ঘাটে কোনো তরণী নেই, কোনো নাবিক নেই, কে পার করে দেবে? যার দর্শনের আশাতে এসেছিস সে নিজেই তো একজন নাবিক, শুধু যমুনার ঘাটের নয়, সমগ্র ভব সংসার সমুদ্রের পারের নাবিক হচ্ছে সে। তাহলে সেই নাবিকের দর্শন পাওয়া কি এতই সোজা যে যমুনার ঘাটে আসবি আর সেই নাবিকের দর্শন পেয়ে যাবি? আগে যমুনার ঘাটে বসে এক মনে ভালো করে কেঁদে কেঁদে সেই নাবিককে ডাক। সেই নাবিকের দর্শন পাওয়া যেমন কঠিন, সহজে যেমন দর্শন পাওয়া যায় না, তেমনি নাবিককে যদি একবার ঠিক করে ডাকতে পারিস আর সেই ডাক যদি নাবিকের কানে গিয়ে পৌঁছায়, তাহলে কিন্তু নাবিক অবশ্যই আসবে আর এসে পারও করে দেবে। বড়ি মায়ের কথায় যত ব্রজগোপীরা যমুনার কোল থেকে সেই নাবিককে ডাকতে লাগলেন, হে নাবিক, দয়া করে তুমি একবার পার করে দাও নাবিক, দয়া করে তুমি একবার এসে আমাদেরকে পার করো, উদ্ধার করো নাবিক, আমাদের বেলা হয়ে যাচ্ছে নাবিক, একবার তুমি আমাদেরকে পার করে দাও। যত ব্রজগোপীরা যমুনার কোল থেকে সেই নাবিককে ডাকছেন, আজকে ব্রজগোপীদের মনের যে ভাব, যে মনের ভাব নিয়ে যেভাবে আজকে নাবিককে ডাকছেন, সে একই ভাব খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ একই ভাব আমাদের লালন সাইজের একটি গানে। সে গানে সাইজ যে কথা লিখছেন আর আজকে ব্রজগোপীদের মনের ভাব সম্পূর্ণ একই রকম। কি লিখছেন সে গানে সাইজি? আমি অপার হয়ে বসে আছি
আহা, ওহে দয়া বাবা। পরে লয়ে যাও আমায়। পারে লয়ে যাও আমায়। আমি অপার হয়ে বসে আছি। হে নাবিক, দয়া করে তুমি একবার আমাদেরকে পার করে দাও নাবিক, দয়া করে তুমি উদ্ধার করো নাবিক, আমাদেরকে পার করে দাও। আমাদের যখন এমন পারের সময় আসে, সংকটকাল যখন আসে, আমাদের তখনই তোমাকে মনে পড়ে, শুধু তখনই তোমাকে আমরা ডাকি, হে গোবিন্দ একবার এ যাত্রা তুমি পার করে দাও। হা গৌর, তুমি একবার দয়া করে উদ্ধার করো। কিন্তু এই যে তোমার নাম আমরা শুধু সেই সময়টুকু মুখে উচ্চারণ করি, শুধু সেই সময় তোমাকে স্মরণ করি, সেই জন্য তোমার নাম মুখে উচ্চারণ করবার মতো যোগ্যতা, সাধন ভজন কিচ্ছু নেই। কিন্তু তবুও শুনেছি তুমি পতিত পাবন, পতিতদেরকে তুমি উদ্ধার করো নাবিক। তাহলে একবার দয়া করে তুমি কি আমাকে একবার উদ্ধার করে দেবে না? হে প্রভু, হে দয়াময়, নাহি আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন। আহা, নাহি আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন। আমি নাম শুনেছি পতিত পাবন, আমি নাম শুনেছি ওগো দয়া একবার পারে লয়ে যাও আমায়। বল হরি বল। আমি নাম শুনেছি পতিত পাব, তাইতে দি দোহা পরে লয়ে যাও আমায়। আমি অপার হয়ে বসে আছি। হে নাবিক, দয়া করে তুমি একবার আমাদেরকে পার করে দাও নাবিক, করুণা করে তুমি একবার এসে আমাদেরকে উদ্ধার করো, পার করো নাবিক। যত ব্রজগোপীরা যমুনার কূলে বসে বসে সেই নাবিককে ডাকছে, এমন সময় ভবসংসার সমুদ্রের পাড়ের কাণ্ডারি গোবিন্দ আমার তরণীখানি নিয়ে ধীরে ধীরে যমুনার কূলে ভেসে ভেসে আসছেন। আর বড়িমা দূর থেকে নাবিককে সেই তরণীখানি নিয়ে এগিয়ে আসতে দেখে রাধারানীকে ডেকে বলছেন, ও নাতনি, অর্থাৎ রাধারানী বড়িমায়ের সম্পর্কে হচ্ছেন নাতনি। ডেকে বলছেন, ও নাতিনি, আহা দেখ নাতিনি, দেখি না তিনি, দেখ নাতিনি, দেখি না তিনি, ও নাতিনি, দেখ নাতিনি। ও নাতিনি, দেখি না তিনি। বড়িমা প্রথমে ডেকে বলছেন ও নাতিনি, যেহেতু সম্পর্কে নাতনি হচ্ছেন বলে, আর তারপরে বলছেন দেখ নাতিনি। এই দেখ নাতিনির অর্থ কি? দেখ নাতিনির অর্থ দেখ নাতিনি নয়, দেখ না তিনি। কোন তিনির কথা বলছেন বড়িমা?
বলি তোর তিনি জগৎ চিন্তামণি একবার চেয়ে দেখ না তিনি। তোর তিনি জগৎ চিন্তামণি একবার চেয়ে দেখে না তিনি। বলি তোর তিনি জগৎ চিন্তামণি একবার চেয়ে দেখ না তিনি। ওই তোর তিনি জগৎ চিন্তামণি একবার চেয়ে দেখে না তিনি। ও না তিনি দেখ না তিনি। না তিনি দেখে না তিনি। ও না তিনি দেখ না তিনি। না তিনি দেখে না তিনি। বড়িমা রাধারানীকে ডেকে বলছেন তোর সেই জগৎ চিন্তামণি এদিকে আসছেন, একবার চেয়ে দেখ। কিন্তু রাধারানী বহু দূর অব্দি তাকিয়েও কাউকে কোথাও দেখতে পেলেন না। বলে বড়িমা কি দেখতে বলছিস আমাকে? আমি তো কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। আমার শুধু মনে হচ্ছে বহু দূর থেকে যেন একখণ্ড মেঘ যমুনার ওপর দিয়ে ভেসে ভেসে আসছে। অর্থাৎ আমাদের গোবিন্দের গায়ের রংটি হচ্ছে কালো মেঘের মতো। যমুনার ওপর দিয়ে যখন তিনি তরিটি ভাসিয়ে নিয়ে আসছেন, বহু দূর থেকে দেখে শুধু মনে হচ্ছে যেন যমুনার ওপর দিয়ে একখণ্ড মেঘ ভেসে ভেসে আসছে। সেই কথা বলতে বলতে সেই তরণীখানি যখন আরো একটু এগিয়ে এসেছে, রাধারানী তখন বড়িমাকে বলছে না 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 বড়িমা, মেঘ নয় মেঘ নয়, এবার আমি দেখতে পেয়েছি বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। বহুদূরে তোরি দেখা যায় গো। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। বহুদূরে তোরি দেখা যায় গো। তোরি কখনো ভাসে কখনো ডোবে, কখনো ভাসে কখনো ডোবে। কখনো ভাসে কখনো ডোবে, কখনো ভাসে কখনো ডোবে। কখনো ভাসে কখনো ডোবে, কখনো ভাসে কখনো ডোবে। মাঝে যমুনায় গো। কখনো ভাসে কখনো ডোবে। মাঝ যমুনায় গো। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। বহুদূরে তোরি দেখা যায় গো। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। বহুদূরে তোরি দেখা যায় গো। বড়িমা আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি শুধু দেখছি বহু দূর থেকে একটি তরি যমুনার ওপর দিয়ে ভেসে ভেসে আসছে। এই কথা বলতে বলতে সেই তরণীখানি যখন আরো একটু এগিয়ে এসেছে, আর সেই তরণীর নাবিককে রাধারানী দেখতে পেয়েছেন। নাবিককে দেখেই রাধারানী বড়িমাকে বলে বড়াই, হ্যাঁ রে বড়াই, এই তোর ঘাটের নাবিক? আজকে আমাদেরকে এতক্ষণ ধরে তুই এই নাবিকের কথাই বলছিলি? হ্যাঁ রে বড়িমা, যে সারাদিন যমুনার ঘাটে নৌকা বায়,
নৌকা বাওয়াই যার পেশা, তার এত রূপ। আর শুধু রূপ তো নয়, নাবিকের নৌকা খালি দেখ, সোনা রূপো হিরে মণি মাণিক্য কি নেই নাবিকের নৌকোতে। আরে আমরা তো এতবার যমুনার ঘাটে আসি, নিত্যদিন আমরা সবসময় যমুনার ঘাটে আসি, কিন্তু কখনো কোনোদিন যমুনার ঘাটে এমন নৌকা তোরা কেউ কোনোদিন দেখেছিস? নাবিকের নৌকাটার পানে চেয়ে দেখ, রজত কাঞ্চনে না খানি সাজত, রজত কাঞ্চনে না খানি সাজত, বাজত কিঙ্কিনি যার, আবার চুড়ি আছে তাতে সোহেরা হাতে, আবার চুড়ি আছে তাতে সোহেরা হাতে, মণি বাঁধা পেরোয়ার গো, মণি বাঁধা পেরোয়ার, আবার চুড়িয়া সোহেরা আহা পেয়েছে কোথায় এত রজত কাঞ্চন, পেয়েছে কোথায় এত রজত কাঞ্চন, পেয়েছে কোথায়? বলি কাজ হলো যার নেগিরি, এত রজত কাঞ্চন পেয়েছে কোথায়? ওই কাজ হলো যার নেগিরি, এত রজত কাঞ্চন পেয়েছে কোথায়? ওই কাজ হলো যার নেগিরি, এত রজত কাঞ্চন পেয়েছে কোথায়? বড়িমা, যে সারাদিন যমুনার ঘাটে নৌকা বায়, নৌকা বাওয়াই যার পেশা, তার এত রূপ। আর শুধু রূপ নয়, সোনা রূপ হিরে মণি মাণিক্য দিয়ে নৌকা তৈরি করেছে। তো বড়িমা, যে সামান্য যমুনার ঘাটের নাবিক এত সোনা রূপ মণি মাণিক্য, এত ধন সম্পদ নাবিক পেল কোথার থেকে? আমার কি মনে হয় জানিস বড়িমা, তোর এই নাবিকের মধ্যে একটা কোনো গূঢ় রহস্য আছে। বড়িমা তখন বলি, রায় নাবিক সবার থেকে কড়ি নেয়, আর কড়ির বিনিময়ে সবাইকে যমুনার এপার ওপার করে দেয়, এর মধ্যে রহস্যের কি দেখতে পেলি? বলে না 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 বড়িমা, আমার কি মনে হয় জানিস, তোর এই নাবিক সমস্ত যাত্রীদেরকে মিথ্যা কথা বলে ভুলভাল বুঝিয়ে নিজের নৌকোতে চড়ায়, আর নৌকোতে চড়িয়ে যেই না নৌকাটা মাঝ যমুনাতে গিয়ে পৌঁছায়, তো নাবিক কি করে বলতো যাত্রীদেরকে? ডুবিয়ে মারে, তাদের ডুবিয়ে মারে, মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের ধন কড়ি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের ধন কড়ি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে। বড়িমা, তোর নাবিক সমস্ত যাত্রীদেরকে মিথ্যা কথা বলে নিজের নৌকাতে চড়ায়, আর যেই না নৌকাটা মাঝ যমুনাতে গিয়ে পৌঁছায়, সব যাত্রীদেরকে ডুবিয়ে মেরে ফেলে, আর যা ধন সম্পদ থাকে যাত্রীদের কাছে সব কেড়ে লুট করে নিজের করে নেয়। তবেই আজকে নাবিকের এত ধন সম্পদ হয়েছে, সোনা রূপ হিরে মণি মাণিক্য দিয়ে নৌকা তৈরি করেছে। বড়িমা তখন বলে, রায় এই কথাটা তুই এক প্রকার ঠিকই বলেছিস, কারণ এই নাবিক একমাত্র সেই সমস্ত যাত্রীদেরকেই পার করে থাকে, পারাপার করে থাকে, যাদের নিজের বলতে আর কোনো কিছু থাকে না। নিজের বলে যদি কোনো কিছুও থাকে, সেই সমস্ত কিছু আগে এই নাবিকের চরণে
সমর্পণ করে দিতে হয়, নিজেকে নিঃস্ব হয়ে যেতে হয়, নাবিককে ভরসা করে নাবিকের হাতে সমস্তটা ছেড়ে দিতে হয়, তবেই এই নাবিক তাকে পার করে। রায়, এই কথাটা তুই এক প্রকার ঠিকই বলেছিস। রাধারানী তখন বলে, না না বাড়িমা, শুধু এই কথাটা নয়, আরও একটা কথা আছে, আরও একটা বিষয় আছে। কি বিষয়? না, তোর এই নাবিকের স্বভাবটিও কিন্তু খুব একটা ভালো বলে আমার মনে হচ্ছে না বাড়িমা। না কেন? না দেখ, আমরা এতজন যুবতী মেয়ে মানুষ ব্রজগোপীরা আমরা যমুনার ঘাটে দাঁড়িয়ে আছি, আর তোর নাবিক কিন্তু বারবার আমাদের দিকে কিরকম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। দেখ, তোর নাবিকের কিন্তু স্বভাব চরিত্র খুব একটা ভালো নয় বড়াই। বাড়িমা তখন বলে, নাই, এই কথাটাও তুই ঠিকই বলেছিস। কারণ তুই যে ভাবছিস নাবিক শুধু তোদেরকেই দেখছে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে, তা কিন্তু নয়। নাবিক শুধু তোদেরকে দেখছে না, এই নাবিকের চোখ এই সমগ্র জগৎ সংসার সমুদ্রের প্রত্যেকটি জীবের ওপর একই রকম ভাবে আছে। নাবিক যেমন তোদেরকে দেখছে, সংসার সমুদ্রের প্রত্যেকটি জীবকে নাবিক এই একই রকম ভাবে দেখছে। নাবিক দেখছে কার কখন এ জগতে আসার সময় হচ্ছে, কার কখন এ জগৎ থেকে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আর এ জগতে এসে কে কি করছে, নাবিক সবাইকে দেখছে। তা রাধে বিনোদিনী, এই নাবিকের নৌকোতে যদি তোরা পার হতে চাস, নাবিকের সম্পর্কে মনে এত সন্দেহ রাখলে তো চলবে না। এই নাবিকের নৌকোতে পার হতে গেলে নাবিককে কিন্তু মনে মনে বিশ্বাস করতে হবে, এক মনে নাবিককে বিশ্বাস করতে হবে, তবেই নাবিক কিন্তু এসে তোদেরকে পার করে দেবে। নাবিককে মনের বিশ্বাসে ভালো করে ডাক, এত অবিশ্বাস রাখলে কিন্তু নাবিক আসবে না। বাড়ি মায়ের কথা শুনে নাবিককে মনের বিশ্বাসে সকল ব্রজগোপীরা আরো একবার সমস্যারে একসাথে ডাকছেন। ও যত ব্রজগোপীরা যমুনার কুল থেকে সেই নাবিককে ডাকছেন, নাবিক আমাদের পারের বেলা বয়ে যাচ্ছে, নাবিক বেলা বয়ে যাচ্ছে, একবার এসে তুমি আমাদেরকে পার করো নাবিক, দয়া করে একবার এসে পার করো। এমন সময় ভব সংসার সমুদ্রের পারের কাণ্ডারি গোবিন্দ আমার তরণীখানি নিয়ে ধীরে ধীরে তীরের পানে সেই তরণীখানি নিয়ে এসেছেন। আর তরণীখানি যমুনার তীরে ভিড়িয়ে ব্রজগোপীদের উদ্দেশ্যে তখন নাবিক বলছেন, এমন করে ডাকছো তোমরা কে, কে গো তোমরা, খঞ্জন এমন করে ডাকছো তোমরা কে, কে গো
ডাকছো তোমরা কে গো তোমরা খঞ্জন নয়া এমন করে ডাকিছ তোমরা কে গো তোমরা ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে সুখে আমার তরণী পড়েছে পাকে তোমরা ডাকিছ আমার তরণী পড়েছে পাকে তোরি দুই টানে পড়েছে গো তোরি দুই দুই টানে পড়েছে গো তোরি দুই টানে পড়েছে গো তোরি দুই টানে পড়েছে গো তোদের নয়ন টানে আর যমুনা টানে দুই টানে পড়েছে গো তোদের নয়ন টানে আর যমুনা টানে দুই টানে পড়েছে গো তোদের নয়ন টানে আর যমুনা টানে দুই টানে পড়েছে গো তোদের নয়ন টানে আর যমুনা টানে দুই টানে পড়েছে গো কে গো তোমরা খঞ্জন নয়া এমন করে ডাকছো তোমরা কে গো তোমরা খঞ্জন নয়া ধীরে ধীরে নাবিক তরণী খালি তীরের পানে নিয়ে এসে ভিড়িয়েছেন। যেই না নৌকাটি যমুনার তীরে ভিড়িয়েছেন অমনি রাধারানী কি করছেন, তাড়াহুড়ো করে সেই নাবিকের নৌকোতে চড়ে বসতে যাচ্ছেন। যেই না রাধারানী নৌকোতে চড়ে বসতে যাচ্ছেন, নাবিক বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নৌকাটা ঘাটে আনা মাত্রই যে তুমি আমার নৌকোতে চড়ে বসতে যাচ্ছ, তুমি আমার এই নৌকোর নিয়ম জানো, সময় জানো যে তুমি নৌকোতে চড়ছো? কোথায় যাবে তোমরা? আমার যে নৌকোতে চড়ছো তোমরা আজকে কোথায় যাবে গো? কোথায় পার করতে হবে তোমাদেরকে? ব্রজগোপীরা রাধারানী তখন বলে নাবিক, আজকে আমরা মথুরায় মহারাজ কংসের হাটে যাব, সেখানে আজকে দধিদুগ্ধ ছানা মাখন বিক্রি করতে যাব। ঘাটে কোনো তরণী নেই, কোনো নাবিক নেই, তো আজকে তুমি আমাদেরকে পার করে দাও। যেই না নাবিক শুনেছেন যে ব্রজগোপীরা কোথায় যাবে, মহারাজ কংসের বাড়ি, না না না, তাহলে তো আমার নৌকোতে আজকে তোমাদের পার হওয়াই হবে না। না কেন? বেলা বয়ে যাচ্ছে প্রায়, এত ডাকাডাকি করার পরে এত পরে তুমি এলে, আর এখন আবার এসে বলছো পার করে দিতে পারবে না। তা কেন? না কেন জানো? এই যে আজকে আমি নাবিকের সাজে সেজে এখানে এসেছি, এই নাবিকের সাজে আমাকে আমার মা রোজ সাজিয়ে দেয়, আর রোজ নাবিকের সাজে সাজিয়ে দেওয়ার পরে মা আমাকে রোজই দুটি কথা স্মরণ করিয়ে দেয়। প্রথম কথা কি বলে জানো? যে গোপাল, পারাপার করছো ভালো কথা, সব জায়গা তুমি যাত্রী পারাপার করো, কিন্তু কখনো রাজবাড়ি যেও না, রাজবাড়ি যেও না, রাজবাড়ি যেও না, রাজবাড়ি যেও না, তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না, গোপাল তারা
সব জায়গায় তুমি যাত্রী পারাপার করো, কিন্তু কখনো রাজবাড়ি যেও না। তারা বড় অহংকারী হয়, বলা যায় না কখন কি অপমান করে বসে। আর দ্বিতীয় কথা কি বলে না, দ্বিতীয় কথা কি বলে জানো? যে গোপাল, তুমি সবার থেকে কড়ি নিচ্ছ, কড়ির বিনিময়ে তুমি সবাইকে যমুনার এপার থেকে ওপার করে দিচ্ছ, কিন্তু কখনো কোনো দিন যমুনার ঘাটে যদি কোনো দরিদ্র কাঙালকে দেখতে পাও নাবিক, তবে সেই কাঙাল দেখলে কাঙালের থেকে কড়ি নিও না, করি নিও না, কাঙাল দেখলে কড়ি নিও না। কাঙাল দেখলে করি নিও না, তাদের চোখের জলে আছে কড়ি, হায় রে কাঙাল দেখলে কড়ি নিও না। তাদের চোখের জলে আছে হায় রে, কাঙাল দেখলে করি নিও না, তাদের চোখের জলে আছে কড়ি, হায় রে কাঙাল দেখলে কড়ি না। ও তাদের চোখের জলে আছে করি হায় রে, কাঙাল দেখলে করি নিও না। এই কথা বলতে বলতে এই রাধারানী যখন সেই নৌকোতে চড়ে বসেছেন, বলে আরে আরে আরে, ঘাটে নৌকাটা আনে মাত্রই যে তুমি আমার নৌকোতে চড়ে বসছো, তাই গো তুমি আমার নৌকোর নিয়ম জানো, সময় জানো যে তুমি নৌকোতে চড়ছো? নাবিক, এত ডাকাডাকির পরে এত কিছুর পরে এলে এখন আবার নিয়ম সময় এসব শুনে সময় নষ্ট করবে, তা কি নিয়ম তোমার নৌকোর? না, আমার নৌকোর প্রথম নিয়ম হচ্ছে, আমার নৌকোতে চড়তে গেলে প্রথমেই আমাকে 16 আনা দিতে হয়। বাড়িমা তখন বলছে, নাবিক, আমরা সামান্য ব্রজের গোয়ালা, দধি দুগ্ধ ছানা মাখন বিক্রি করে আমাদের দিন চলে, গরিব আমরা, 16 আনা কোথায় পাবো নাবিক? করি নিয়ে আমাদের কারবার, 16 আনা কোথায় পাবো নাবিক? 16 আনা তো দিতে পারবো না তোমাকে। কিন্তু আজকে যে নাবিক বলছেন যে তার নৌকোতে পার হতে গেলে 16 আনা দিতে হয়, এই 16 আনার অর্থ নাবিক কিন্তু সেই অর্থ, ধন, সম্পদ, টাকা করি কিন্তু নাবিক চাইছেন না। এই 16 আনার অর্থ হচ্ছে, 16 আনা শব্দটার আরো একটা অর্থ হচ্ছে সমগ্র, সব কিছু। অর্থাৎ নাবিক বলছেন, আমার নৌকোতে পার হতে গেলে 16 আনা দিতে হয়, অর্থাৎ নিজের বলতে যা কিছু আছে, নিজের সমস্ত কিছুই নাবিকের চরণে সমর্পণ করে দিয়ে নিজেকে নিঃস্ব হয়ে যেতে হয়, তবেই এই নাবিকের নৌকোতে পার হওয়া যায়। নাবিকের নৌকোতে পার হতে গেলে যে সমস্ত কিছু নাবিককে দিয়ে দিতে হয়, নিজেকে নিঃস্ব হয়ে যেতে হয়, এই কথা বললে মনে সন্দেহ আসতে পারে, প্রশ্ন আসতে পারে যে নিজের যা কিছু আছে সব যদি আমরা ছেড়ে দিই, সব কিছুই যদি ছেড়ে দিই, যদি নিঃস্ব হয়ে যায়, রিক্ত হয়ে যায়, শুধু ভগবানের নাম করছি, জপ করছি, কিচ্ছু করছি না, তাহলে আমাদের দিন চলবে কি করে? আমাদের একটা করে দিন চলবে কি করে? এই প্রশ্ন আসতে পারে। কিন্তু এই প্রশ্নের উত্তরও স্বয়ং ভগবানই দিয়েছেন। তিনি নিজে বলছেন গীতায় 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক, অনন্যশ্চিন্তয়ন্তে মাং যে জনা পর্যুপস্যতে তেষাং নিত্যং অভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। অর্থাৎ অনন্য চিন্তে, অর্থাৎ অন্য কোনো চিন্তা না করে এক চিন্তায়, চিন্তাটাকে এক করে যে
আমার সাধনা করে, আমার চিন্তা করে, শুধুই আমার চিন্তা করে, অন্য কোনো চিন্তা না করে যে শুধুই আমার চিন্তা করে, আমার জপ করে, আমি তার যোগ এবং ক্ষেম বহন করে থাকি। যোগ এবং ক্ষেম বহন করে থাকি মানে যোগ অর্থাৎ যেটি আমাদের থাকে না, আমাদেরকে অর্জন করে যেটা পেতে হয় কষ্ট করে, সেটি হচ্ছে যোগ। আমরা যখন ভগবানের চিন্তা একভাবে শুধু ভগবানের চিন্তাই করব, তখন আমরা সেই যোগটা লাভ করতে পারব। সেই পথ তিনি তখন দেখিয়ে দেবেন, সেই যোগ তিনি বহন করবেন এবং ক্ষেম অর্থাৎ যা আমাদের রয়েছে তাও তিনি রক্ষা করেন, যা নেই তা অর্জন করতে সাহায্য করেন এবং যা আছে সেটি রক্ষা করতে সাহায্য করেন। এই কথা তিনি নিজে বলছেন যে ভক্তের যোগক্ষেম ভগবান স্বয়ং বহন করেন। এই কথা বলতে গেলে আরো একজনের কথা মনে পড়ে। এই যে শ্লোকটা ভগবান গীতাতে যে তিনি শ্লোকটা বলেছেন, পুরীতে শ্রীক্ষেত্রে একজন পরম বৈষ্ণব বসবাস করতেন, অর্জুন মিশ্র এবং তার স্ত্রী। তারা দুজনেই ভীষণভাবে ঈশ্বরের সাধন ভজনের মধ্য দিয়ে দিন কাটাতেন সারাদিন ধরে। কিন্তু অর্জুন মিশ্রের একটা গোটা দিনও ঠিকঠাক করে যে কি খাবে সেটা তিনি নিজেও জানতেন না, এতটাই গরিব ছিলেন তারা। কিন্তু তার মধ্যে ঈশ্বর চিন্তা, ঈশ্বরের সাধন ভজন থেকে কিন্তু এক মুহূর্ত নিজেদেরকে বিচ্যুত করেনি। তো একদিন এমন অবস্থা হয়েছে যে 2 দিন হয়ে গেছে বাড়িতে কোনো খাবারের ঠিকঠাক জোগাড় নেই। আর অর্জুন মিশ্র কি করতেন, তিনি গীতার টিকা করতেন, গীতার বিভিন্ন শ্লোকের ব্যাখ্যা করে টিকা লিখতেন। তো সেই টিকা লিখতে লিখতে যখন এই শ্লোকটি এসেছে যে ভগবান ভক্তের যোগক্ষেম স্বয়ং বহন করে থাকেন, এই শ্লোকটা আসা মাত্রই অর্জুন মিশ্রর নিজের দিনটার সেই মুহূর্তের কথা চিন্তা করে অর্জুন মিশ্রের কিন্তু সাময়িক এক মুহূর্তের জন্য হলেও ভগবানের ওপর বিশ্বাস একটু টলে গেছে। যে ভগবান কি করে এটা বলছেন যে তিনি ভক্তের যোগক্ষেম বহন করে থাকেন। আমরা সারাদিন ধরে শুধু ঈশ্বরের নাম ধ্যান জপ করছি, অথচ 2-3টে দিন হয়ে গেল ঠিকঠাক খাবারের জোগাড় নেই। তিনি মনের দুঃখে হতাশায় সেই শ্লোকখানি কলমের আঁচড় দিয়ে ঘষে ঘষে কেটে দিলেন। এই কাজটি করে দিয়ে তিনি স্নান করতে চলে গেছেন। আর বাড়িতে তার স্ত্রী রয়েছে। হঠাৎ অর্জুন মিশ্রের বাড়িতে 2টি ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, একটি কালো আর একটি গৌরবর্ণ, শ্যামবর্ণ গৌরবর্ণ 2টি বাচ্চা। পিঠে নানান প্রকার চাল ডাল তরি তরকারি সবজি এসবের বোঝা নিয়ে 2টি বাচ্চা ছেলে বাড়ির মধ্যে ঢুকেছে। তো যখন ঢুকেছে অর্জুন মিশ্রের স্ত্রী দেখে সেই শ্যামবর্ণ বাচ্চাটির পিঠে রুধির ধারা বইছে, যেন কেউ ভীষণভাবে প্রহার করেছে সেই বাচ্চাটিকে। তিনি দেখেই তখন বলছে, হ্যাঁ রে বাবা, তুই কোথা থেকে আসছিস? তোর পিঠে এমন করে কে মারলো? না কেন, তোমার স্বামী তো আমাদেরকে এরকম করে মেরেছে। দেখো এই যে ভারী ভারী সমস্ত জিনিসপত্র মাথায় চাপিয়ে দিয়েছে, আমরা বয়ে নিয়ে আসতে পারছিলাম না বলে আমাকে এরকম ভাবে প্রহার করেছে। অর্জুন মিশ্রের স্ত্রী তখন মনে মনে তার স্বামীর উপর ভীষণভাবে রেগে গেলেন যে ছি 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 ছি, যিনি একজন পরম বৈষ্ণব এমন কাজ তাকে শোভা পায় না, এমন তিনি কি করে করলেন? 2টি ছোট ছোট বাচ্চা ছেলেকে এমনভাবে প্রহার করলেন, এত ভারী ভারী জিনিসপত্র তাদের হাত দিয়ে পাঠালেন। তা বেশ বাবা, ওগুলো রাখ, তোরা বাড়িতে বসে বিশ্রাম কর, আমি তোদের আজকে সেবার আয়োজন করি। এই বলে তিনি রান্নাঘরে চলে গেলেন। অর্জুন মিশ্র যখন স্নান করে বাড়িতে ফিরে আসছেন, বাড়িতে ঢোকা মাত্রই তার স্ত্রী তখন বেরিয়ে বলে, হ্যাঁ গো, তুমি না পরম বৈষ্ণব, আর তুমি এমন কাজ কি করে করলে? 2টি ছোট ছোট বাচ্চা ছেলেকে তুমি সমস্ত জিনিসপত্র দিয়ে পাঠালে, তারা বইতে পারছে না বলে তুমি তাদেরকে এমনভাবে প্রহার করলে, এমন কাজ তো তোমাকে শোভা পায় না। অর্জুন মিশ্র তখন আকাশ থেকে পড়ছেন যে আমি কাদেরকে পাঠিয়েছি, আমি বা কাকে প্রহারই বা করলাম, কোথায় তারা? অর্জুন মিশ্রের স্ত্রী তখন বলে, কেন, তারা বাড়িতে বসে আছে, দেখো আমি তাদের জন্য সেবার আয়োজন করছি। অর্জুন মিশ্র তখন বাড়ির মধ্যে ঢুকে দেখেন কেউ কোথাও নেই, শুধু জগন্নাথ বলরামের পদচিহ্নটুকু সেখানে পড়ে রয়েছে। সেটি দেখে
অর্জুন মিশ্রের বুঝতে বাকি থাকলো না যে তিনি কত বড় ভুল করেছেন। সেই যে তিনি শ্লোকখানি কলমের আঁচড় দিয়ে ঘষে ঘষে কেটে দিয়েছেন, ভগবানের প্রতি অবিশ্বাসের প্রত্যেকটি আঁচড় ভগবানের পিঠে পড়েছে। অর্জুন মিশ্রের বুঝতে আর বাকি থাকলো না। তিনি তখন সেই পদচিহ্নের ওপর প্রণাম করে তিনি কাঁদছেন যে প্রভু, আমি কি বড় ভুল করছিলাম প্রভু, আমি বুঝতে পেরেছি তুমি কতখানি সত্য এবং তোমার বলা কথা কতখানি সত্য। সুতরাং ভগবানকে যদি আশ্রয় করতে হয়, ভগবানের চরণ আশ্রয় যদি করতে হয়, ভগবানের সেই নৌকাতে চড়ে যদি সত্যি পার হতে হয়, সেই তরি পার হতে গেলে নিজের 16 আনা সমস্ত কিছু তার চরণে সমর্পণ করে দিয়ে নিজেকে নিঃস্ব রিক্ত হয়ে যেতে হয়। আর নাবিক, তোমার দ্বিতীয় নিয়ম কি? আমার দ্বিতীয় নিয়ম হচ্ছে, আমার নৌকাতে পার হতে গেলে এক মন হতে হয়, অর্থাৎ মনটাকে এক করতে হয়। বড়িমা তখন বলছে, নাবিক 16 আনা যদিও বা কখনো কষ্ট করে জোগাড় করে দেওয়া সম্ভব, কিন্তু এক মনটাকে এক জায়গাতে স্থির করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন কাজ। আমাদের সংসারের সব থেকে কঠিন কাজই হলো মনটাকে এক জায়গাতে স্থির করা, সব থেকে কঠিন কাজ। আমাদের মনের ধর্মই হচ্ছে ভ্রময়ন্তী মুহুর্মুহু, মুহূর্তের মধ্যে, এক মুহূর্তের মধ্যে আমাদের মন এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে। সে অতি চঞ্চল মনটাকে এক জায়গাতে স্থির করার উপায় কি? কি উপায় সম্ভব? এই চঞ্চল মনটাকে এক জায়গাতে কিভাবে স্থির করা সম্ভব? খুব সুন্দরভাবে একটি ছোট্ট গল্পের উপমার মধ্য দিয়ে এই প্রশ্নটার উত্তর দিয়েছেন শ্রদ্ধেয় গঙ্গানন্দ ব্রহ্মচারী মহারাজজি। তিনি কি করতেন? তার বিভিন্ন শিষ্যরা যখন তাকে নানান প্রশ্ন লিখে তাকে চিঠি পাঠাতেন, তিনি প্রত্যেককে চিঠির উত্তর তো অবশ্যই দিতেন, কিন্তু সেই চিঠির উত্তর, প্রত্যেকটা প্রশ্নের উত্তরে তিনি খুব সুন্দর একটা করে ছোট্ট গল্পের মাধ্যমে সেই প্রশ্নটার সমাধান লিখতেন, যাতে করে তার শিষ্যদের কোনো দিন আর সেটা ভুল না হয়, চিরদিন যাতে মনের মধ্যে সেটা থাকে। তো সেরকমই এক শিষ্য তাকে চিঠিতে লিখছেন যে প্রভু, আমরা তো সংসারী জীব, সারাদিন সংসারে নানান রকম কাজ করবার পরে দিন শেষে যখন একটু চিন্তা করি যে একবার বসে একটু ঈশ্বরের ধ্যান করব, জপ করব, তো সেই সময় মনটাকে কোনোভাবেই এক জায়গাতে স্থির করতে পারি না। যে চঞ্চল মনটাকে এক জায়গাতে কিভাবে স্থির করা সম্ভব? তিনি অতি সহজ সরল একটা গল্প লিখছেন, সেখানে তিনি একেবারে বাচ্চাদের মতো গল্প বলা যায়, কিন্তু তারপরে তিনি তার ব্যাখ্যাটা করছেন যে কেন তিনি গল্পটা বললেন। তিনি বলছেন যে একটি গ্রামে একটি লোক একটি ভূতকে নিজের বশ করে নিয়েছিল। অর্থাৎ এক প্রকার বলা যেতে পারে যে ভূতটাকে সে নিজের চাকর বানিয়ে ফেলেছিল। কিন্তু ভূতটা যে লোকটার হয়ে সমস্ত কাজ করে দেবে, চাকরের মতো সমস্ত কাজ করবে, ভূতটারও কিন্তু একটা শর্ত ছিল। একটা শর্তেই সেই কাজ করবে। কি শর্ত? না, ভূতটাকে সর্বক্ষণ কাজের মধ্যেই ব্যস্ত রাখতে হবে। ভূতের হাতে কাজ শেষ হয়ে গেলে কিন্তু সে লোকটাকে গিয়ে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। লোকটা তখন মনে মনে ভাবলে, এবার এমন কি কঠিন ব্যাপার যে একজনকে সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে। সারাদিন সংসারে কত কাজ রয়েছে, একা একা সমস্ত কিছু করে উঠতে পারি না, সমস্ত কাজ ভূতটাকে দিয়ে করাবো। এই ভেবে লোকটা ভূতটাকে নিজের বাড়িতে নিয়ে গেল। নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে এবার যাই কাজ দেয় না কেন, সে তো ভূত, মানুষ নয়, নিজের মায়া বলে এক মুহূর্তের মধ্যে সেই কাজটা শেষ করে ফেলে। এই করতে করতে একটা গোটা বেলাও তখনও শেষ হয়নি, কিন্তু বাড়ির সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এবার বলেছে, আর কি কাজ, আর কি কাজ আছে? না, এবার লোকটা আর কোনো কাজ খুঁজে পাচ্ছে না। বলেছে, এবার আমার খুব সুন্দর করে একটা রাজপ্রাসাদের মতো একটা অট্টালিকা তৈরি করে দাও, বাড়ি তৈরি করে দাও। তো ভূত নিজের মায়া বলে তাই করে দিয়েছে। নানান প্রকার দামি দামি খাবার, অর্থ, ধন, সম্পদ, অর্থাৎ একটা মানুষের বিলাস বহুলভাবে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু করে দিয়েছে। এইবার আর কি কাজ দেবে? লোকটা আর কোনো কাজ খুঁজে পাচ্ছে না। যেই না ভূতের হাতে কাজ শেষ হয়ে গেছে, ভূতও নিজের শর্ত মতো সেই লোকটাকে হত্যা করতে যাচ্ছে, মেরে ফেলতে যাচ্ছে। যেই না মেরে ফেলতে যাচ্ছে, লোকটা প্রাণের ভয়ে দৌড়তে আরম্ভ করেছে। দৌড়তে দৌড়তে গিয়ে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। ভূতটাও কিন্তু তখন পিছনে পিছনে দৌড়ে আসছে লোকটাকে হত্যা করবে বলে। সেই জঙ্গলের মধ্যে লোকটা প্রবেশ করেই দেখে
একজন মুনি ঋষির আশ্রম। আর মুনিবর সেই আশ্রমের কুটিরের বাইরে বসে ধ্যান করছেন। সে মুনিবরকে দেখে লোকটা মুনিবরের চরণে গিয়ে ধরেছে যে প্রভু আপনি আমাকে বাঁচান, এই ব্যাপার এক্ষুনি এসে আমাকে এখানেই হয়তো হত্যা করে ফেলবে। এই কথা বলতে বলতে ভূত তখন সেখানেই এসে উপস্থিত হয়েছে, আর সেই স্থানেই লোকটাকে হত্যা করতে যাচ্ছে। মুনিবর তখন ভূতটাকে থামিয়ে বলে, দাঁড়াও, তোমাকে কাজ দিলে তুমি আর ওকে হত্যা করবে না, তাই তো? বলে না না, আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, তুমি আগে সেই কাজটা শেষ করো, তারপরে দেখা যাবে। না কি কাজ? না এই যে আমার আশ্রমের কুটিরের বাইরে এই যে বাঁশের খুঁটিটা রয়েছে, এই বাঁশের খুঁটিটা ধরে আমি তোমাকে যতক্ষণ না থামতে বলবো ততক্ষণ তুমি ওঠা নামা করতে থাকো। বাঁশের খুঁটি ধরে ওঠানামা করবার কাজ, সেই কাজ আর কোনোদিন শেষ হবে না। আর ভূতটাকে থামাবেই বা কেন? থামালেও তো সে এসে লোকটাকে হত্যা করে ফেলবে থামিয়ে দিলেই। তো কি হলো, যেই ভূতটা এতক্ষণ লোকটাকে পাগল করে তুলেছিল কাজ 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 করে, সেই ভূতটাকে বাঁশের খুঁটির মধ্যে এক প্রকার বন্দি করা হলো। এরপর তিনি বলছেন যে কেন তিনি এই গল্পটা বললেন। এই যে ভূতটা যে সবসময় আরো চাই আরো চাই আরো চাই করে লোকটাকে পাগল করে তুলেছিল, এই ভূতটা হচ্ছে এক প্রকার আমাদের মন। আমাদের মন সর্বক্ষণ এই একই রকম ভাবে আরো চাই আরো চাই আরো চাই করছে বলে আমরা ছুটে বেড়াচ্ছি, আমাদের মনের মধ্যে কোনো শান্তি নেই। সেই অতি চঞ্চল মনটাকে কোথায় বন্দি করতে হবে? ভূতটাকে যেরকম বাঁশের খুঁটির মধ্যে বন্দি করা হলো, সেই অতি চঞ্চল মনটাকে কিসের খুঁটিতে বন্দি করতে হবে? না যেই খুঁটি আমরা জন্মের থেকে নিয়ে জন্মেছি, যে খুঁটির ওপর আশ্রয় করে আমরা বেঁচে রয়েছি, শ্বাস প্রশ্বাসের খুঁটি। সেই শ্বাস প্রশ্বাসের খুঁটির সাথে হরিনাম দিয়ে বা যে সমস্ত ভাগ্যবান ব্যক্তিদের গুরু দীক্ষা হয়ে গেছে, গুরু মন্ত্র দিয়ে সেই শ্বাস প্রশ্বাসের খুঁটির সাথে মনটাকে বেঁধে ফেলতে হবে। অর্থাৎ শ্বাসে প্রশ্বাসে নাম জপ করা, গুরু মন্ত্র জপ করা, এই অভ্যাস যদি একবার করে ফেলতে পারি, তাহলে অতি চঞ্চল এই মনটাও একদিন না একদিন গিয়ে সেই খুঁটিতে গিয়ে স্থির হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই হচ্ছে অতি চঞ্চল মনটাকে এক জায়গাতে স্থির করবার উপায়। আর নাবিক, এই তো গেল তোমার নৌকোর নিয়ম। তা তোমার নৌকোর সময় কি? না সময় হচ্ছে আমি রোজ দুটি করে খেয়া দিই, একটি সকালবেলা আর একটি সন্ধ্যাবেলা। কিন্তু সকালবেলার অর্থ রাত ফুরিয়ে যে সকাল আসে সেই সকাল নয়। সকালবেলার অর্থ হচ্ছে আমাদের প্রত্যেকটি জীবের জীবন রূপ সকাল। অর্থাৎ আমরা প্রত্যেকে যখন পৃথিবীর আলো দেখি, প্রত্যেকটি জীবের সকালবেলায় নাবিক তাকে একবার দয়া করে করুণা করে এপারে পার করে দেয়। আর সন্ধ্যাবেলার খেয়া অর্থাৎ সেই জীবন যখন গড়িয়ে গড়িয়ে শেষ হতে হতে সন্ধ্যার মুখে চলে আসে, তখন আরো একবার নাবিক আমাদেরকে করুণা করে কৃপা করে এই পার থেকে ওই পারে পার করে দেন। সেই হচ্ছে দ্বিতীয় খেয়া। তো তোমরা যদি আজকে পার হতে চাও, তোমাদেরকে কিন্তু এই অসময়ে পার হতে গেলে কড়ি দিয়ে কড়ির বিনিময়ে পার হয়ে যেতে হবে। তা না হলে এই যে এতক্ষণ তোমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলছি, এতে করে কি হচ্ছে বলো তো? আজকে আমার কথায় কথায় বেলা যায়, কোথায় কোথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, কোথায় কোথায় বেলা যায়, পামা গামা গা সাগামা পামা গামা পানি সানি নি সানি পামা পানি মা পাদা গামা গা গা সা। রাগ বেহাগ যারা গান বাজনা করেন তারা তো অবশ্যই জানেন। এছাড়াও বেহাগ রাগের কথা বললে যার কথা সর্বপ্রথম মনে আসে তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ কবিগুরু তার প্রচুর গানের সুর করেছেন এই বেহাগ রাগে। বিশেষত পূজা পর্যায়ে প্রচুর গান এই বেহাগ রাগের উপরে সুর করা আছে। এবং যে সমস্ত গানগুলো আমরা প্রতিনিয়ত নিত্য নৈমিত্তিক শুনে থাকি, অতি পরিচিত গান, যেরকম তোমারও অসীম
প্রচুর গান আছে বেহাগ রাগের। জাগরণে যাইবি ভাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি, জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়, জীবন মরণের সীমানা ছাড়ায়। মহারাজ একই সাজে এলে হৃদয় পুর মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে। প্রচুর গান আছে বেহাগ রাগের, সে কথা বলতে গেলে সত্যিই আজকে কথায় কথায় বেলা বয়ে যাবে। সুতরাং যেখানে ছিলাম আবার সেখানেই ফিরে আসবো। কথায় কথায় বেলা যায়, কোথায় কোথায় বেলা যায়। বাবা গাবা বানি জানি বানি জানি নি দা গাবা বাবা গারি জানি পানি জানি দা বাবা গাবা বাবা গারি জানি দা। কথায় কথায় বেলা যায়, পানি দা বাবা গাবা বানি জানি 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 বানি জা গাবা বাবা গারি জানি পানি নি দা বাজা বানি দা বাবা বাবা গাবা গা জানি দা বাবা বানি নি জা বাবা গারি জানি জা পামা গারি জানি জা বাবা বাবা গারি জানি জানি নি জা বাবা গারি জানি রে নি জা বাজা নি দা বাবা বাবা গামা পানি জা বাবা বাবা গামা পানি জা বাবা বাবা গামা পানি জা। কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা। মামা বাবা গামা গারি জানি পানি জানি নি জা গামা বাবা গামা পানি জা পানি জানি জা গামা বাবা গারি জানি জা পানি নি জা বাজা নি দা বাবা বাবা গামা পানি জানি দা বাবা বাবা গামা গারি জানি জা। কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়। মামা বাবা গামা বাবা গারি জানি পানি জানি নি জা বাবা নি দা বাবা গামা পানি জানি পানি জানি নি জা বাজা নি দা বাবা বাবা নি জা রে রে নি জা পানি জানি নি জা পানি জানি নি জা বাবা রে জানি জা পানি জানি নি জা বাজা নি জা পানি বাজা মা বাবা গামা পানি জানি দা বাবা বাবা গামা গারি জা গামা গারি জা গামা গারি জা। কথায় কথায় বেলা যায়, বাবা গামা পানি জানি পানি জানি নি জা গামা বাবা গারি জানি পানি জা গামা বাবা গামা পানি জানি দা বাবা গামা গারি জানি দা বাবা বাবা গামা পানি জা 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 জানি দা বাবা বাবা গামা গারি জানি দা বাবা বাবা গামা পানি জা গামা পানি জা গামা পানি জা। কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়। নি নি দা বাবা নি বাবা দা বাবা বাবা নি দা পানি জানি নি দা নি দা বাবা গামা পানি জানি বাবা রে জানি দা পানি জা গামা বাবা গামা গারি জানি পানি নি দা বাবা নি দা পানি জানি বাবা বাবা গামা গাজা গামা গাজা জা গামা গানি নি গামা গাজা দা গামা গাবা বাবা গামা গামা গানি জানি পানি বাবা রে জানি নি দা পানি জা গামা বাবা গামা গারি জানি দা পানি জা গামা বাবা গামা গারি জানি পানি জানি নি দা নি দা বাবা গামা পানি জা গামা পানি জা গামা পানি জা। কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, বেলা যায় কথায় কথায় বেলা যায়, বেলা যায় যায় বেলা। তোমরা যুবতী মেয়ে আমি যুবক নে, তোমরা যুবতী মেয়ে আমি যুবক নে, তোমরা যুবতী মেয়ে আমি যুবক নে, তোমরা যুবতী মেয়ে আমি যুবক নে। হাসো পরে হাসে গেল দিন, তোমরা যুবতী মেয়ে আমি যুবক নে,
আসো পরিহাস গেল ওই দেখো পারে মানুষ ডাকিছে মোরে, ওই দেখো পারে মানুষ ডাকিছে মোরে, এতক্ষণ হইতো খেয়াতি, এতক্ষণ হইতো খেয়াতি। ওই দেখো পারে মানুষ ডাকিছে মোরে, এতক্ষণ হইতো খেয়াতি, এতক্ষণ হইতো খেয়াতি। যেই না নাবিক বলেছেন ওই দেখো ওপার থেকে কত মানুষ আমাকে ডাকছে, তোমাদের সাথে এখানে কথায় কথায় আমার বেলা বয়ে যাচ্ছে, এতক্ষণ আমার 3টে খেয়া দেওয়া হয়ে যেত। যেই না নাবিক এই কথা বলেছে, সমগ্র ব্রজগোপীরা নাবিককে ঘিরে ধরেছেন। নাবিক কি বললে, কি বললে তুমি? যখন তোমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার নৌকোর সময় কি, তখন তুমি বললে রোজ 2টি করে খেয়া দিই, আর এখন আবার আমাদেরকে বলছো এতক্ষণ হইতো খেয়া 3। কই তৃতীয় খেয়ার কথা তো তুমি আমাদেরকে বললে না নাবিক? তোমার তৃতীয় খেয়ার নিয়ম কি, সময় কি, কখন দাও? এই যে আমার তৃতীয় খেয়া, এই তৃতীয় খেয়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আর নির্দিষ্ট কোনো সময়ও নেই, আর এই তৃতীয় খেয়াতে পার হতে গেলে আমাকে কোনো কড়িও দিতে হয় না। তাহলে তৃতীয় খেয়াতে কারা পার হতে পারে নাবিক? না, আমার এই তৃতীয় খেয়াতে পার হতে পারেন শুধুমাত্র সাধু গুরু বৈষ্ণব মহাজন যারা, তারাই এই তৃতীয় খেয়াতে পার হতে পারে। তোমরা যদি পার হতে চাও তোমাদেরকে কড়ির বিনিময়ে আজকে পার হয়ে যেতে হবে। এই বলে রাধারানী নাবিকের নৌকোতে চড়ে বসলেন। বাম ভাগে নিয়েছেন দধি দুগ্ধ ছানা মাখনের পসরাখানি, আর ডান হাতে ঘোমটা টেনে নাবিকের নৌকোতে চড়ে বসেছেন। নাবিক যেই না রাধারানীর পসরাতে দধি দুগ্ধ ছানা মাখন দেখতে পেয়েছেন, যতই সুন্দর করে নাবিক সাজুক আর সোনা রূপ হিরে মণি মাণিক্য দিয়ে নৌকা তৈরি করুক, তিনি তো সেই হচ্ছেন আমাদের ননীচোরা গোপাল। তো দধি দুগ্ধ ছানা মাখন দেখেই নাবিক বলে, রাই তোমার তো পসরাতে দধি দুগ্ধ ছানা মাখন বেশ ভালো মতোই রয়েছে, তা কি হয়েছে জানো? এই যে আজকে তোমরা যমুনার ঘাটে বসে সবাই মিলে আমাকে এমনভাবে কেঁদে কেঁদে ডাকলে যে আমি আজকে ঘর থেকে ঠিক মতো খেয়েই আসতে পারিনি। আর আজকে যমুনার অবস্থা দেখো কীরকমভাবে যমুনা বেড়ে উঠেছে। আজকে ঘাটে কোনো তরণী নেই, কোনো নাবিক নেই, আমার নৌকোতে তোমাদেরকে পার হয়ে যেতে হবে। আর এই ভরা যমুনাতে নৌকা বাইতে গেলে তো শরীরে বল প্রয়োজন। তা তুমি এক কাজ করো, তোমার পসরার থেকে দধি দুগ্ধ ছানা মাখন যা হোক আমাকে কিছু দাও, আমি খাই, শরীরে বল হোক, তারপরে নৌকাটা বাইতে শুরু করব। বাড়িমা তখন বলছে, নাবিক তোমার ওই ছল চাতুরি আমরা অনেক দেখেছি নাবিক, সব জানি, আর নয়, আগে তুমি আমাদের সবাইকে পার করে দাও, আমি কথা দিচ্ছি তুমি যদি আমাদের সবাইকে ওপারে পার করে দাও, পার করে দেওয়ার পরে তুমি যত পারবে তোমাকে ঘোল খাওয়াবো, ঘোল খাওয়াবো, ঘোল খাওয়াবো, ঘোল খাওয়াবো, তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো। তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো। নাবিক তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো। তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো। নাবিক বলছে, দেখলি দেখলি তো বাড়িমা তুই কি করলি? রাধারানীকে নিয়ে একটা শুভযাত্রা আরম্ভ করতে যাচ্ছিলাম, আর সেই শুভযাত্রার পূর্বে তুই কি করলি? ঘোলের নাম করে দিলি। হ্যাঁ রে বাড়িমা, তুই জানিস না ঘোলের নাম করে দিলে একটা শুভযাত্রা অযাত্রা হয়ে যায়। এবার আমি যে রাধারানীকে নিয়ে নৌকাটা বাইতে শুরু করব, কোনোভাবে যদি নৌকাটা মাঝ যমুনাতে গিয়ে ডুবুডুবু হয়ে যায়, টলমল হয়ে যায়, তাহলে কিন্তু জানবি আমার দোষ নয়, তুই ঘোলের নাম করে যাত্রাটাকে অযাত্রা করে দিয়েছিস। এই বলে রাধারানীকে নৌকোতে চড়িয়ে সেই নৌকোটি যমুনায় ভাসিয়ে দিলেন গোবিন্দ। আজকে যমুনার বক্ষে ভেসে ভেসে যাচ্ছে অপূর্ব সুন্দর একখানি নৌকা, সোনা রূপ হিরে মণিমাণিক্য দিয়ে তৈরি সেই নৌকা। আর সেই নৌকার যাত্রী হচ্ছেন বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী, আর সেই নৌকার কাণ্ডারি হচ্ছেন স্বয়ং গোবিন্দ। নৌকাটি ভাসিয়ে দিলেন গোবিন্দ আজকে যমুনায়। নৌকা বাহ
নৌকা বাহো নৌকা বাহো নৌকা বাহো রে ও রে মাঝি নৌকা বাহো রে ও নৌকা বাহো নৌকা বাহরে ওরে মাঝি নৌকা বাহরে ও নৌকা বাহো নৌকা বাহো রে ও রে মাঝি নৌকা বাহো রে ও নৌকা বাহো নৌকা বাহরে ওরে মাঝি নৌকা বাহরে হালতে রহিবে তুমি দাঁড় বাহিব আমি আলেতে রহিবে তুমি দাঁড় বাহিব আমি আলেতে রহিবে তুমি দাঁড় বাহিব আমি হালতে রহিবে তুমি দাঁড় বাহিব আমি আলেতে রহিবে তুমি দাঁড় বাহিব আমি আলেতে রহিবে তুমি দাঁড় বাহিব আমি বাহো 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 নৌকা বাহরে ও নৌকা বাহো নৌকা বাহরে ও রে মাঝি নৌকা বাহরে ও নৌকা বাহো নৌকা বাহরে ওরে মাঝি নৌকা বাহরে ও নৌকা বাহো নৌকা বাহরে ও রে মাঝি নৌকা বাহরে ও নৌকা বাহো নৌকা বাহরে ওরে মাঝি নৌকা বাহ আজকে রাধারানীকে নৌকোতে চড়িয়ে এসে নৌকাটা যমুনায় ভাসিয়ে দিলেন গোবিন্দ। আর নৌকাখানি ভাসতে 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 যেই না মাঝ যমুনাতে এসে পৌঁছেছে, গোবিন্দ কি করছেন? নিজে নিজে সেই নৌকাখানি টলিয়ে দিচ্ছেন আর রাধারানীকে ভয় দেখাচ্ছেন যে রাই, এই বুঝি আমাদের নৌকাটা আজকে মাঝ যমুনাতে ডুবে গেল রাই, এই বুঝি আমাদের নৌকাটা এক্ষুনি মাঝ যমুনাতে ডুবে যাবে। আচ্ছা, নৌকাটা এরকম ডুবু ডুবু হয়ে যাচ্ছে, টলমলো হয়ে যাচ্ছে কেন বলো তো রাই? আমার কি মনে হচ্ছে জানো, এই যে আজকে তুমি একটা নীল শাড়ি পরে আমার নৌকাতে চড়েছ, তোমার ওই নীল শাড়ি দেখেই আজকে আকাশে মেঘের উদয় হয়েছে। আর আকাশে মেঘ করেছে বলে যমুনার জলের টান বেড়ে গেছে, স্রোত বেড়ে গেছে, সেই জন্য নৌকাটা ডুবুডুবু হয়ে যাচ্ছে, টলমলো হয়ে যাচ্ছে। তাই আমার নৌকাতে পার হতে গেলে কিন্তু তোমাকে তোমার ওই নীল শাড়িটা পরিবর্তন করে একটা সাদা শাড়ি শুভ্র বসন পরে নৌকাতে চড়তে হবে, তবেই নৌকাটা আমি চালাতে পারবো। রাধারানী তখন বলে, হ্যাঁ গো নাবিক, তুমি যে বলছো আমার নীল শাড়ি দেখে আজকে আকাশে মেঘের উদয় হয়েছে, তা নাবিক তুমি নিজে তোমার গায়ের রংটি ভালো করে দেখেছো তো? হ্যাঁ গো, এই মাঝ যমুনাতে এখন আমি সাদা শাড়ি পাবো কোথায়? নীল শাড়ি পরিবর্তন করে যে সাদা শাড়ি পরবো, সাদা শাড়ি আমি পাবো কোথায়? আর কে বলতে পারে যে আমার আজকে নীল শাড়ি দেখেই আকাশে মেঘের উদয় হয়েছে, নাকি তোমার ওই কালো মেঘের মতো গায়ের রং দেখে আকাশে মেঘের উদয় হয়েছে? তা নাবিক, আমি যদি নীল শাড়ি পরিবর্তন করে সাদা শাড়ি পরি, তোমাকেও তো তোমার গায়ের বর্ণটা কালো বর্ণ থেকে গৌর বর্ণ করতে হয়। নাবিক তখন বলছে, রাধে, শাড়ি পরিবর্তন করা সম্ভব, কিন্তু গায়ের বর্ণ তো পরিবর্তন করা সম্ভব নয়। বলে, আমার কাছে একটা উপায় আছে নাবিক। কি উপায়? না, এই যে আমার পসরাতে দধি দুগ্ধ ছানা মাখন সব রয়েছে, এই পসরার থেকে দধিটি বের করে তোমার সারা গায়ে ভালো করে মাখিয়ে দিই, তাহলে তোমার গায়ের বর্ণটা কালো বর্ণ থেকে গৌর বর্ণ হয়ে যাবে। নাবিক তখন বলে, ওগো রাধে, আমার এমন সুদিন কবে বা হবে? এমন সুদিন কবে বা হবে? আমার এমন সুদিন কবে বা হবে? আমার এমন সুদিন কবে বা হবে? হবে
কবে হবে আর দাঁড়ে দাঁড়ে না বলে বেড়াবো যেদিন কালো ঘুচে গৌর হব দাঁড়ে দাঁড়ি দাঁড়ি না বলে বেড়াবো ঘুচে গৌর হব সেদিন দাঁড়ে দাঁড়ে না বলে বেড়াবো যেদিন কালো ঘুচে গৌর হব দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম মোদের বেড়াবো কালো ঘুচে গৌর হব আহা জয় রাধে শ্রী রাধে বলে সেদিন দাঁড়ে দাঁড়ে না বলে বেড়াবো রাধে শ্রী রাধে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বলে বেড়াবো আহা জয় রাধে শ্রী রাধে বলে সেদিন দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো রাধে শ্রী রাধে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বলে বেড়াবো আহা জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বলে বেড়াবো জয় রাধে শ্রী রাধে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বলে বেড়াবো জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম আমার এমন সুদিন কবে বা হবে আমার এমন শুনি কবে হবে আহা ডুবিল ডুবিল ছলনা করি উচ্চ ঈশ্বরে কহিছেন হরি ডুবিল ছলনা করে উচ্চ ঈশ্বরে কহিছেন হরি ডুবিল ডুবিল ছলনা করি উচ্চ ঈশ্বরে কহিছেন হরি ডুবিল ডুবিল ছলনা করে উচ্চ ঈশ্বরে কহিছেন হরি এবার বুঝি নাও ডুবলো বার বুঝি না ডুবলো আমি আর যে তরি পাইতে নারী এবার বুঝি না ডুব আর চিত্তরে বাইতে নারী এবার বুঝি না ডুবিল আমি আর যে তরি পাইতে নারী এবার বুঝি না ডুব আর চিত্তরে বাইতে নারী এবার বুঝি না ডুবিল গোবিন্দ নিজেই সেই তরণীখানি বারবার তলিয়ে দিচ্ছেন আর রাধারানীকে ভয় দেখাচ্ছেন রায় এই বুঝি নৌকাটা মাঝ যমুনাতে ডুবে গেল এই বুঝি নৌকাটা মাঝ যমুনাতে ডুবে গেল রায় নৌকাটা যদি এখন আজকে আমাদের মাঝ যমুনাতে ডুবে যায় কি হবে রায় রাধারানীকে ভয় দেখাচ্ছেন আর রাধারানী কি করছেন ওপারে বড়িমার যত সখীরা দাঁড়িয়ে আছেন দুহাত তুলে বড়িমাকে ডাকছেন বড়াই আজকে আমাকে বাঁচা আমি বুঝি আজকে মাঝ যমুনাতে ডুবেই যাবো বড়িমা সখী আমাকে আজকে তোরা বাঁচা আমি বুঝি মাঝ যমুনাতে ডুবে আজকে মরে যাবো বড়িমা আমাকে বাঁচা বড়িমা তখন বলে ওরে রাই আজকে তুই যার নৌকোতে চড়েছিস ও নৌকা কোনোদিনও ডুববার নয় ওর নৌকা কোনোদিনও ডুববে না যার নৌকোতে চড়েছিস তার নাম নিয়েই তুই নৌকোতে বসে থাক ওর নৌকা যদি ডুবে যায় তাহলে তো ওর নামের তরেই ডুবে যাবে রাই ও নৌকা কখনো ডুববে না রাধারানী তখন মনে মনে ভাবছেন যে কুল আমি ছেড়ে এসেছি সেই কুলও আমার বহু দূর আর যে কুলে আমাকে পৌঁছতে হবে সেই কুলও এখনো আমার বহু দূর তাহলে এই মাঝ যমুনাতে এসে এখন তো আর আমাকে পিছনের পানে ফিরে চাইলে চলবে না রাধারানী মনে মনে ভাবছেন মাঝ যমুনায় এসে রে মন
পানে চায়। যমুনায় এসে রে মন কুলের পানে মাঝ যমুনায় এসে রে মন কুলের পানে চায়। মাঝে যমুনায় এসে রে মন কুলের পানে একুল কুল দুকুল আমার, রে কুল কুল দুকুল আহা একুল অকুল দুকুল আমার, রে কুল কুল দুকুল কুল যে বহু দূরে, রে কুল কুল দুকুল কুল যে বহু দূরে একুল কুল দুকুল আমার, কুল যে বহু দূরে। কুল কুল দুকুল কুল যে বহু দূরে রাধারানী আজকে ভাবছেন এই কুল ওই কুল, দুই কুলই এখন আমার বহু দূর। তাহলে এই মাঝ যমুনাতে আর আমাকে পিছনের পানে ফিরে চাইলে চলবে না। তো এই যে বলছেন একুল অকুল দুকুল আমার, কুল যে বহু দূর, এই বহু দূর কথাটা যখন আমরা সাধারণ কথার মাধ্যমে কথোপকথনে যখন আমরা কাউকে বলি যে ওই কুল বহু দূর, তখন বহু দূরটা একটা টানের সাথে বলা হয় যাতে বহু দূরটা বোঝা যায় যে বহু দূর। তাহলে সেই বহু দূরটা যদি সুরের মাধ্যমে বোঝানো যায়, কিভাবে বোঝানো যেতে পারে? একুল কুল দুকুল আমার, কুল যে বহু দূর, একুল কুল দুকুল আমার, কুল যে বহু দূর, একুল কুল দুকুল আমার, কুল যে বহু দূরে রে, কুলের পানে চায়। মাঝ যমুনায় এসে রে মন কুলের পানে চায়। মাঝে যমুনায় এসে রে মন কুলের পানে রাধারানী মাঝ যমুনাতে এসে ভাবছেন দুই কুলি বহুদূর, আর এই অকুলে যদি আমাকে কেউ কুল দিতে পারে, উদ্ধার করতে পারে, তিনি হচ্ছেন পতিত পাবন শ্রীহরি। তখন রাধারানী কি করলেন? ভয় পেয়ে নাবিকের গলায় জড়িয়ে ধরলেন, আর রাধারানীকে বক্ষে ধারণ করে নাবিক যমুনায় ঝাঁপ দিয়ে দিলেন। জয় রাধা রাধা গোবিন্দ বল জয়, রাধা রাধা গোবিন্দ বল জয়, গোবিন্দ বল জয়, গোবিন্দ বল, গোবিন্দ বল জয়, গোবিন্দ বল, রাধা রাধা গোবিন্দ বল জয়, রাধা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম